আসসালামু আলাইকুম। আজকে আমার সিম গাছের আপডেট অনেকে দেখতে চাইছেন, তাদেরকে আপডেটটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার সিম গাছ, দেখেন কত বড়। এই হচ্ছে আমার সিম গাছ, আর এই হচ্ছে আমার দাঁড়া গাছ। দেখেন দাঁড়া গাছ নিচের থেকে আপনাকে দেখা কত বড় হয়েছে। এটা হচ্ছে আমার দাঁড়া, আর এটা হচ্ছে আমার কাকরোল গাছ। দেখেন কি বড়, এটা বিচির জন্য রাখছি। এই কাকরোলটা আমি রাখছি বিচির জন্য, ওইখানে আরেকটা রাখছি ওই যে বিচির জন্য, বিচি রাখবো। পরবর্তীতে আমি বিচির থেকে কাকরোল হবে, যে কাকরোলগুলো হয়েছে দেখেন, এই কত কাকরোল আসছে, আরও আসবে। এখন ইদানিং বৃষ্টি হচ্ছে বলে আমি পরিচর্যা করতে পারতেছি না, যত্নও নিতে পারতেছি না। যাই হোক, আর এগুলি হচ্ছে দাঁড়া। এই দাঁড়াগুলোর বিচি রাখতেছি আমি, সমস্তগুলো বিচি রাখার জন্য এবছর খাওয়া হয়নি সব বিচি। আর এর নিচে দেখেন আমার পুঁইশাক গাছ আছে, এই যে পুঁইশাক পারিবারিক চাহিদা মিটছে। এটা হচ্ছে গ্রিন দাঁড়া, এটা অর্গানিক ফার্ম, তো এর জন্য এরকম পোকা দেখবেন খাইতেছে, মাঝে মাঝে দেখবেন পোকায় খাচ্ছে। কিন্তু আমি ওষুধ দিতে পারি না, আমি ওষুধ নিজে বানাইতে পারি, সেটা বানাই মাঝে মাঝে প্রয়োগ করি আর কি, যখন বেশি হয়ে যায়। তো আমি পাস্তার সাইজ কিনি না। আর এটা হচ্ছে এই বছর আমার মরিচ চাষ, যেটা থেকে আমি প্রচুর মরিচ সংগ্রহ করি। এই বছর হচ্ছে, এই বছর এভাবেই থাকবে, সামনের বছরও থাকবে। হ্যাঁ, এইটাই অবস্থায়। এটা হচ্ছে আমার রিঅ্যাক্টার। আমি এই রিঅ্যাক্টারের সাহায্যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরি করি। আমি কিনি না, আমি সব কিছু নিজে তৈরি করি আর কি। এটা আমি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরি করি, এটা রিঅ্যাক্টার। এটা অ্যাটলিস্ট 12টা ঘন্টা লাগে। এটা যখন স্টার্ট দেই, রিঅ্যাক্টারটা যখন আমি স্টার্ট দেই, তখন সে এটা কাজ করে। এটা সময় লাগে 12 ঘন্টা। 12 ঘন্টা পর আমি ম্যাটেরিয়ালস বের করে ওটাকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরি করি। করার পর একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আমি ওটাকে বিভিন্ন জিনিসে মিশায়ে আমি ওটাকে পাস্তারাইজ করি। পাস্তারাইজ করে রাখার জন্য কোনোটাকে আমি তৈরি করি যে এইটা গাছে দিলে এটা ফুল ফলাইতে সাহায্য করবে, আবার এটা গাছে দিলে এটা ফল হইতে সাহায্য করবে, আবার এটা গাছে দিলে পোকামাকড় কানাপিলো এগুলো মরার জন্য সাহায্য করবে, কিন্তু গাছ মরবে না। আমি এটাই তৈরি করি। সবচেয়ে বেশিরভাগ আমি তৈরি করি আপনার আর ফুল এবং ফল হওয়ার জন্য করে সাহায্য করবে, এবং গাছের নিউট্রিশন ও পুষ্টিটা সুন্দর থাকবে, এবং প্রতিটা ফল যেন চকচকে চকচকে থাকে। এটা হচ্ছে আমার রিঅ্যাক্টার। এটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিজাইন, এটার ভিতরে সার্টেন অ্যামাউন্ট অফ জিনিস আছে, সেটা ইউজ করতে হয় আমার। আস্তে আস্তে গার্ডেনটা আরও ক্লিন হবে। এখন বৃষ্টির দিন দেখে আমি করতে পারতেছি না, এই অবস্থায় আছে। আর এর পাশাপাশি আমি, এটা হচ্ছে আমার ওয়াটার ট্যাঙ্ক, এটার মধ্যে আমি কিছু সংগ্রহ করতেছি, পরবর্তীতে মাছ ছাড়বো। পরবর্তীতে যে পানি অটোমেটিক রান করতেছে, পরবর্তীতে মাছ ছাড়বো। দেখি এখন আমি এটার মধ্যে কিছু জলজ উদ্ভিদ দিয়ে রাখছি, যেটা এটা যেন বংশ বৃদ্ধি করে। কোনো কোনো সময় এটা 6 মাস লাগে বংশ বৃদ্ধি করতে। আর এটা কোনো পোকামাকড় যেন না হয়, সেটার জন্য আমি এটাকে কাজ করাচ্ছি। বাকি হচ্ছে আল্লাহ মালিক। এটা হচ্ছে অটোমেটিক কাজ করতেছে আর কি। এই যে দেখেন পানি পড়তেছে, এই যে পানি পড়তেছে। এটা হচ্ছে আমার হাঁসের বাচ্চাগুলোর আপডেট। এটা নতুন, সব বাচ্চাগুলো নতুন, পানি দেওয়ার জন্য আসছে আর কি। এরা একটু পানি লাগে, এরা পানি খায়। দেখেন পানি খাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে আছে। বাচ্চাগুলো বড় হয়ে গেছে, একটা বাচ্চাও মারা যায়নি।
এই যে আমার অতিথিবৃন্দ সব অতিথির সামনে এসে আছে, এদেরকে আমি এখনো ছাড়ি না। সিটির ভিতরে মুরগি পালা নিষেধ, তারপর আমি কিন্তু মুরগি পালছি, আমি মুরগি পালা যাচ্ছি সিটির ভিতরে আর কি। যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখেন একটা গাছে কতগুলা টমেটো হয়েছে। আমি তেমন একটা যত্ন করি না, আমার এটা সময় হয়ে ওঠে না আর কি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।